অসচেতন থাকতে চাই না। আমরা অসচেতনতার কারণে আমরা গত 16 বছর এটার আমরা খেসারত দিয়েছি। ফ্যাসিস্ট হাসিনার জন্ম হয়েছিল এইটার কারণে, অসচেতনতার কারণে। ফ্যাসিস্ট হাসিনার জন্ম হয়েছিল, এটা শুধু তার দোষ না, তার অপরাধ না, এই 18 কোটি জনগণের অপরাধ। কারণ এই সুযোগটা 18 কোটি জনগণ আমরা দিয়েছিলাম, আমরা প্রতিবাদ না করে, আমরা অসচেতন থেকে। তো সেই অসচেতন আমরা আর থাকবো না। একটা ভুক্তভোগী আমরা হয়েছি। 24 আমার ভাইয়ের প্রাণ গেছে, আমার বোনের প্রাণ গেছে, আমার মা তার সন্তান হারাইছে। আর কোনো মায়ের সন্তান আমরা হারাইতে দিতে চাই না, আর কোনো রক্তর গঙ্গা এই দেশে আমরা বয়ে দিতে চাই না। তাই আমরা শুরু থেকেই এখন থেকে সচেতন থাকব। আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় হলে, অত্যাচার হলে, জুলুম হলে এইটার প্রতিবাদ আমরা এখন থেকেই করব। তো এই যে 1200 মেট্রিক টন ইলিশ মাছ দেশের বাইরে রপ্তানি হচ্ছে, এটা তো রপ্তানি না, এটা না, হাস্যকর একটা বিষয় যে কিসের রপ্তানি হচ্ছে। আবার বলতেছে বাধ্য, কিসের বাধ্য? এই বাধ্য কিসে সেটা আমাদের জানতে হবে। আমাদের দেশ কি মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে? কোথায়, কোন কারণে বাধ্য, এটা আমাদের জানাইতে হবে। কারণ আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগবো না। আমাদের যদি কোনো নিরাপত্তাহীনতা থাকে, আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত নিব, চেষ্টা না, আমরা রুখে দাঁড়ানোর প্রস্তুত নিব। তাই আমাদেরকে জানতে হবে যে 1200 মেট্রিক টন ইলিশ ইন্ডিয়াতে পাঠাতে তারা বাধ্য কেন? আর রপ্তানি নামে মানে এই যে নোংরামিটা যে করতেছে, রপ্তানি 1500 টাকায় সে কীভাবে রপ্তানি করে? ঠিক আছে, আমার দেশের মানুষ আগে খাবে, তারপর যদি থাকে বাসে তখন রপ্তানি করব কি নাকি উপহার দেব সেটা পরের কথা। ঠিক আছে, তো যার কারণে যেহেতু ওনাদের কোনো কথারই যৌক্তিকতা নাই, কোনো কথার ব্যাখ্যা নাই, তাই আমরা আমাদের বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য রাজপথে নেমেছি। এবং আমরা চাই বাংলাদেশের মানুষ সকলেই সচেতনতার সাথে এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াক। যার কারণে আমরা আগামী শনিবার প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিবাদ কর্মসূচি রেখেছি বিকাল 4টায়। আপামর জনতাকে বলছি, আপনাদের অনুরোধ করছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা এখন থেকেই প্রতিবাদ করেন। এমনকি প্রেস ক্লাবে আপনারা অবশ্যই প্রতিবাদ করার জন্য অবশ্যই শনিবার বিকাল 4টার সময় উপস্থিত থাকবেন।